আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল 24শে আগস্ট 2025 খুবই মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছে আমার এই জেলার এবং কি ছোট ভাই। সে দীর্ঘদিন যাবৎ চট্টগ্রামে বাস করে। সে চট্টগ্রাম পলিটেকনিক্যাল থেকে ডিপ্লোমা কমপ্লিট করে বিএসসিও কমপ্লিট করে ফেলছে। মাশাআল্লাহ, ছেলে হিসেবে অনেক ভালো, অনেক ভদ্র, অনেক নম্র একটা ছেলে। আমি তো তাকে দীর্ঘদিন যাবৎ চিনি বা দেখতেছি। তার ছোটখাটো নাম হচ্ছে দেখি সাব্বির হোসেন শেখ আহমদুল্লাহ। তো বিভিন্ন সময় বিভিন্ন কাজে কর্মে সে বিভিন্ন জায়গায় যাইতে হয়। ওর একটা বাইক আছে। তো যাই হোক, গতকালকের কথাই বলি। গতকালকে সে পাঠাওয়ার একটা, যেরকম ভাড়া মারে ওরকম একটা রাইড দিতে গেছে মোটরসাইকেল নিয়ে। মনে হয় প্রায় 11টা কি 12টা বা 1টা হবে। ও যখন ইপিজেড এরিয়ার দিকে ও রাইড শেয়ার করতে গেছে, ওই সময় ওকে একটা চক্র রাইটের কথা বলে দূরে নিয়ে যায়। নেওয়ার পরে ওই যে আপনার এক হিসেবে অপহরণ, তার থেকে টাকা পয়সা, তার মোবাইল এবং কি ওর গায়ে হাত তোলে। এই পর্যায়ে ওর খুবই মানে কষ্ট হয়। ও খুবই মারধর করে, গায়ে হাত তুলে। তো যাই হোক, এক পর্যায়ে ওরে অনেকক্ষণ হেস্তনেস্ত করে ওরে ভয়ভীত দেখায়। ওর মানিব্যাগ, ওর মোবাইল, তারপরে যায় ওর টাকা পয়সা সবকিছুই হাতিয়ে নেয়। পরবর্তীতে রাতের প্রায় 3টা কি 4টা বেজে যায়। ওরা ওইখান থেকে মারধর করে জিম্মি করে আটকায় রাখে। এরপরে যায় ও যে কোনো একটা কৌশল অবলম্বন করে ও এখান থেকে ছাড়া পায় আসে। তখন রুমে আসে সে 2টা 3টা বাজে, 3টা কি 4টা। এই সময় ও রুমে আসে। রুমে এসে যখন ওর ফ্রেন্ড দেখে যে ওর চেহারার কালচার এবং কি ওর চেহারার দিকে তাকানো যাচ্ছে না, এমন মর্মান্তিক একটা অবস্থা। পরে যায় খুবই উম, আবেগ মনোবুদ্ধ ভাবে ও পুরা কাহিনীটা বলার পরে যখন সবাই শোনার পরে যায় ওরা এক পর্যায়ে বলে যে টেনশন করিস না, তুই চিন্তা করিস না, দেখি আমরা সকাল হলে কি করা যায়। তো সকালবেলা 8টা 9টা বাজে সবাই, আরো যারা ছিল সহপাঠী, ওরা 6-7 জন মিলে, ছোট ভাইয়ের অভি সহকার, ওরা ওই যে ব্যারিস্টার কলোনি, ওই ব্যারিস্টার কলোনির বিষয়টা আমি একটু আরো ক্লিয়ার করি। সেটা হচ্ছে কি, চট্টগ্রামের মধ্যেই হয়েছে বিষয়টা, ব্যারিস্টার কলোনির ওইদিকে। জায়গাটা নাকি অত্যন্ত খারাপ বা রেড জোন। ওখানে বিভিন্ন প্রকার নেশা মাদক এরকমই চলতেছে, যেটুকু মানে মোটামুটি ইনকোয়ারি করে আমরা জানতে পারলাম। তো এক্ষেত্রে আমি বলবো যে চিটাগংয়ের মানে এখন মেয়র মহোদয় যিনি আছেন আমাদের, ডক্টর সাদাতুল্লাহ সাহেব, ওনার দৃষ্টি আকর্ষণ করবো যেন উনি এসব মানে যারা ক্রাইম গুলা করতেছে, যারা এইসব কাজগুলা করতেছে, এই যে পুরা শহরটাকে, সিটিটাকে যে নোংরা করতে চাচ্ছে, এই যে নিরীহ মানুষগুলা, ও একজন যাই হোক, ওর একটা মান সম্মান আছে। যেহেতু হয়তোবা অনেকে ওকে চিনবেন না, আমাকেও অনেকে চিনে হয়তোবা ফেসবুকে বা ইউটিউবে। তো যাই হোক, ওই ক্ষেত্রে আমি এই একটা লাইভের মতো করে একটা ভিডিও করতেছি সবাইকে জানানোর জন্য বা একটা মেসেজ দেওয়ার জন্য, সবাই সতর্ক হওয়ার জন্য। এরা এরকম নির্জনে নিয়ে, বাইক হোক বা একটা মানুষ হোক, ওদেরকে নিয়ে টাকা টুকা হাতিয়ে ওদের মোবাইল, একটা মানুষের মোবাইলটা খুবই ইম্পর্টেন্ট। ওর মোবাইলটা নিয়ে গেছে গা, ওর সিমটা নিয়ে গেছে গা, ওর টাকা পয়সা নিয়ে গেছে গা। তো এই ক্ষেত্রে বলবো যে এই বিষয়গুলোর জন্য আমি আহ, যেহেতু উনি নগরের একজন ভালো দায়িত্বশীল ব্যক্তি এবং কি খুবই ভালো একজন ব্যক্তি, আমি বলবো উনি যেন এই দিকগুলাতে একটু দৃষ্টি আকর্ষণ করে এবং যেন উনি এই কাজগুলা নিয়ে যেন একটু তদারকি দেয়। এই যে সব লোকগুলা একটা মানুষের উপর অত্যাচার করতেছে, ও একটা ডিপ্লোমা করে একটা বিচ্ছি করা, প্রায় এক হিসেবে গ্রাজুয়েশন কমপ্লিট করা। তো ওরকম একটা পার্সনকে মানে ধরে টাকা পয়সা নিয়ে নেওয়া, অত্যাচার করা, মারধর করা, এগুলা কিন্তু আসলে একটা স্বাধীন দেশে কিন্তু কাম্য না। তো
তো ডাক্তার সাদাতুল্লাহ সাহেবকে আবারও আমি বলবো যেন উনি এই দিকগুলোতে খুবই একটু নজরদারি করে। আর আমরা এটার জন্য আইনভাবে একটা নোটিশ করার চিন্তা ভাবনা করছি, যেহেতু আমাদের ছোট ভাইরা লয়ার আছে, ওদের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে এই চট্টগ্রাম মেডিকেল হসপিটালে যাই ও ট্রিটমেন্ট করার জন্য, এবং কি ট্রিটমেন্ট করার পর ওরে যেন একটা ভালো সুবিচার মানে দেওয়া যায়। এই কারণে আমরা আইনের মাধ্যমে ওখানে, কিন্তু পরবর্তীতে যখন গেছে তখন পুলিশও আমাদের সাথে ফিল্ডে কাজ করছে। তো আমি বলবো যে কি আমরা এখন একটা মামলার ধারা অনুযায়ী আগাচ্ছি, আমরা একটা মামলা করব ওদের বিরুদ্ধে। হ্যাঁ, ওইখানে এই ওই এরিয়াতে আমরা একজনকে ফাইন্ড আউট করছি যে একটু ল্যাঙ্গা করে, ওর পাটা মোটা। তো আমরা ওর সাথে মোটামুটি কথাবার্তা বলে জানতে পারছি যে ওই এলাকার এই শেড গুলাই এই কাজগুলা করে। তো এদের যেন বিচার হয়, এদের যেন একটা শাস্তি হয়, ওটার জন্য আমরা একটা পদক্ষেপ নিছি। তো ওই ক্ষেত্রে আমরা ওই পদক্ষেপটা আমরা আইনের মাধ্যমে করব। আইনের মাধ্যমে বলতে কি আমরা মামলার দিকে যাব। আমরা কালকে পরশু হয়তো একটা মামলা করব। মামলাটা হবে যে এই ধরনের ছিনতাইকারী এবং কি অপহরণ, এগুলা নিয়ে আমরা একটা মামলা দাঁড়া করাবো। তো সবাই দোয়া করবেন, আমাদের পাশে সবাই সাপোর্ট দিবেন। আমরা চাই চট্টগ্রাম শহর সুন্দর থাক, সবাই সেভে থাক, সবাই নিরাপদে থাক, সবাই সুন্দরভাবে বসবাস করুক, যেন হানাহানি খুনাখুনি এগুলো না হয়, এইদিকে আমরা খেয়াল রাখবো। তো আমিও আবার বলবো নগরের মেয়র ডক্টর সাদাতুল্লাহ সাহেব, আপনি এইসব দিকগুলোতে একটু নজর দিবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।